হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আর বলতে মানে সবাই কি বলবো, আর সারা রাত এখনো পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে। ছেলের আজকে স্কুল পুরো ছুটিই দিয়ে দিল। স্কুলের ম্যাম মেসেজ করে দিয়েছে আজকে স্কুল ছুটি, কারণ ওই স্কুল আবার একটুখানি নিচু জায়গা টাইপের, তো ওখানে প্রচুর জল উঠে যায়, রাস্তা স্কুলের ভিতরে জল ঢুকে যায়। ওই জন্য আজকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে, আজকে স্কুল হবে না। বা সকালবেলা পড়তে যেতে পারেনি, স্যারও মেসেজ করে দিয়েছে যে আজকে পড়াবে না। এত বৃষ্টির মধ্যে কোন বাচ্চারা যাবে, সবাই তো ভিজে যাবে। ওই জন্য আজকে পড়াও, স্কুলে যেতে পারলো না, স্কুলও ছুটি দিয়ে দিয়েছে, পড়াও ছুটি দিয়েছে। আমি যে থাকলেও পাঠাতাম না, এত বৃষ্টি। মানে কী বলো, আমাদের আশেপাশে অনেক বাড়ি আছে, মানে ঘরের মধ্যে জল ঢুকে যায়, এরকম অবস্থা। এরকম অবস্থা এখানে, মানে কী বল, শুধু আমাদের এখানে না, অনেক জায়গায় সব জল উঠে গেছে, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি। যাই হোক, এখনও রান্না বসেনি, বর চলে গেছে, এই বৃষ্টি মাথায় নিয়ে কিচ্ছু করার নেই, অফিস যেতেই হবে। এখন আমি ভাতটা বসাই, আজ মঙ্গলবার নিরামিষ, একবেলা করব, আর একবেলা রাত্রেবেলা দেখি কোনো রুটি, ছোলার ডাল বা ঘুগনি। ঘুগনি তো হবে না, ওই ছোলার ডাল মোলার ডাল করে নেবো একটু। একবেলা রান্না। ছেলে বলছে মানে মা বেশি কিছু করো না, অল্প কিছু করো। দেখি কি করি, ছেলে কি খাবে দেখি, জিজ্ঞেস করি, করে অল্প করে ভাত বসিয়ে দিই, ওই করে রাখি কোনো রকমে। প্রথমে ভেবেছিলাম একটু খিচুড়ি করবো, ছেলে বলে না মা কালকে খেয়ে এসেছি মুন্না বাড়ি থেকে, আজকে আর করতে হবে না। ঠিক আছে, তাহলে ভাতই করিনি। আমার তো ঘি আলু সিদ্ধ দিয়ে আমার খুব ভালো খাওয়া হয়ে যায়। ঘি হবে, একটু আলু সিদ্ধ, একটু পাঁপড় ভাজা বা একটুখানি আলু ভাজা করকরে করে আমার হয়ে যায়। আমার ছেলে আবার আলু সিদ্ধটা খাবে না, ও ঘি দিয়ে দাও, ঘিয়ের সঙ্গে অন্য কিছু দাও, খেয়ে নেবে। আলু টালু খায় না, পছন্দ করে না। যাই হোক, দেখি এখন যাই, গিয়ে আগে তো ভাতটা তো বসাই, তারপরে দেখছি কি করা যায়। কি বৃষ্টি, জামা কাপড় সব উপরে পড়ে রয়েছে, কিচ্ছু শুকাচ্ছে না। কত মানে আরও আবার জমা হবে। কি করব, সব একটা একটা করে পড়ছি, আবার রেখে দিচ্ছি। বৃষ্টি জানি আর কমছেই না, হয়েই যাচ্ছে। ঠিক আছে, চলো ভাতটা গিয়ে বসাই, দেখতে থাকো। এই যে আমার সমস্ত কিছু হয়ে গেছে, স্নান টান করে টরে আসলাম। এই যে ছেলে এখনও পড়ছে, ছেলে এখনও চান করেনি। আমি চান টানগুলো করে নিলাম, করে নিয়ে শুধু ভাত টাত তো সব হয়েই গেছে, টেবিলের মধ্যেও সব রয়েছে। ওখানে আমার জন্য একটু আলু সেদ্ধ দিলাম, ডাল করলাম, পাঁপড় ভাজবো নি, এখনো ভাজিনি, পাঁপড়টা ভাজবো। ওই যে সব রেখেছি পাঁপড়, এই যে রেখেছি। আর এখানে হচ্ছে বড়া করছি। এই যে ছেলের এই আলুর বড়া ভীষণ প্রিয়, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই বড়া দিয়ে, আর কিচ্ছু লাগবে না, পাঁপড় ভাজা দেবো। বলছে আমি আর কিচ্ছু নেবো না, এই খাবে। ভেবেছিলাম একটুখানি পনির করো, পনির যতটা আছে ও তো হবে না, ওটা তো সবার হবে না। ফ্রিজে রয়েছে পনির অনেকটাই, অনেকটা বলতে যে অল্প, দুবেলা হবে না। আমি থাক গিয়ে, এখন তো এই খাই, ইচ্ছে ছিল খিচুড়ি খাবার, কিন্তু ছেলে খাবে না। এই যে বড়া করছি, এই গরম গরম বড়াটা এখন করলে কী হয়, খাওয়া যায়, নাহলে তো সব ঠান্ডা মানে ওয়েদার নিতেই যাবে সব। এটা করছি, আর ওটা করে সব ফ্রিজের মধ্যে ঢুকাবো। না ঢুকালে ওগুলো আবার পাঁপড় তো ফ্রিজে ঢুকাতে হবে, মানে ভেজে তারপরে ফ্রিজে রাখলে পাঁপড় একদম মুড়মুড়ে থাকে, মানে পাঁপড় নিতেই যায় না ফ্রিজে রাখলে। যদি কেউ না জানো এটা করে দেখো, একদম দারুণ জিনিস। পাঁপড় টাপড় ভেজে এমনি ওপেন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, একটুও পাঁপড় নেতাবে না, একদম মুচমুচে থাকবে। এই করছি, এখন বড়াটা ভাজি, বড়াটা ভেজে পাঁপড়টা ভাজবো। ছেলেকে বলি, ও পড়েই যাচ্ছে, চানটা করে আয়, চানটা করে এসে তারপর ওকে খেতে দিয়ে দেবো। আমারও খুব খিদে পেয়ে গেছে, সকালবেলা একটা রুটি খেয়েছি। তাড়াতাড়ি হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, এবার এটা ভেজে নিলে হয়ে যাবে। খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। আজকে ছেলের কোনো পড়া টড়া কিচ্ছু নেই, সকালবেলা ছিল, সকালবেলা তো গেল না, স্যার বারণ করে দিয়েছে। বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। জামা কাপড় পরছি আর রাখছি, পরছি আর রাখছি। ঠিক আছে, এগুলো ভেজে তারপরে আসছি। শুভ দুপুর বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। ছেলে খেয়ে শুয়ে আছে, আমারও খাওয়া হয়ে গেল, এই খেয়ে দিয়ে সবে আসলাম। ঠিক আছে,
আকাশটা আরও জানি কালো হয়ে আসছে, মানে জানি যত আছে জল মানে সব আমাদের নিচে পাঠাচ্ছে। আকাশ পুরো মানে ফুটো হয়ে গেছে, এত মানে বৃষ্টি। আবার কালো করে এসছে, দেখো ঘরগুলো কিরকম কালো কালো হয়ে রয়েছে, অন্ধকার একটা। যাই হোক, এই খাওয়া দাওয়া হলো, এখন একটু ভেটে ভাত ভেজে এবার হাই উঠছে, এবার একটা টানা ঘুম দেবো, সেই উঠবো ওই 5:30 পড়ে 6টার সময়। ছেলেরা আজকে পড়া নেই কোনো, আর কোনো চিন্তা নেই, একটা ঘুম দেবো। ঠিক আছে, মোটামুটি হয়ে গেল সবার খাওয়া দাওয়া। পরে আবার আসছি, বিকালে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কটা বাজে? 6:30 বাজে। একটু শুয়েছিলাম, ঘুম হয়নি, ছেলে একটু ঘুমিয়েছে। যাই হোক, উঠলাম, উঠে ছেলেকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে, ছেলে আবার সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর করে সন্ধ্যাবাতি দিচ্ছে। সন্ধ্যাবাতি দিচ্ছে, সবাইগুলোকে উপরে একটু হাত দিয়ে ওম করে দে, কিচ্ছু হবে না, হাত দিয়ে ধর। দিয়ে দিচ্ছে। সন্ধ্যাবাতিটা দিয়ে দিক, আস্তে আস্তে নিয়ে আয়। হ্যাঁ, এখন মনে হচ্ছে বৃষ্টিটা একটু কম, মানে বৃষ্টি পড়ছে না। পাখা জ্বালাতে হবে না, আর বেশি হয়ে যাবে বাবা। বৃষ্টিটা এখন একটু কমেছে। দেখো সুন্দর করে সারা ঘরে এখন ধূপ ধুনো দেবে। আমার ছেলে ঠাকুর পূজা খুব সুন্দর দেয়, মানে খুব ভক্তি ভরে সব কিছু। বাবা বাবা, ওখানে নিশ্চয় বেশি হয়ে যাচ্ছে, আগুনে ফুলকি যাচ্ছে। এটাকে উপরে উঠিয়ে দে আঙুল দিয়ে, এইটাকে এম করে ধর, এম করে ধর, হাতে লাগবে না তো, এটা ধরেনি, এটাকে এম করে দিয়ে দে। এই যে এটাকে দেয়, তাহলে কি এগুলো আস্তে আস্তে ধরে যাবে একসঙ্গে, ধোঁয়াটাও উঠবে। এই তো উঠেছে। হ্যাঁ, ওটা মুড়িয়ে রাখ। এই যে দিচ্ছে, এই অনেক, ঠিক আছে। সন্ধ্যাবাতিটা দিয়ে দিক। ওর বাবা আসছে, এক্ষুনি ফোন করলো, হাওড়াতে আছে, চলে আসবে এক্ষুনি। উফ, সব ঠাকুর, সব ঘরে ঠাকুরকে সব দেখাবে, সব ঘরে ঠাকুরকে দেখাবে। দেখি টেকে আমিও করি, যদিও আমার থেকে দেখে দেখে শিখেছে। ওই সব কি সুন্দর, সব ঘরে দিয়ে দেবে, ঠিক আছে। দেখ সন্ধ্যাবাতিটাও। হ্যালো বন্ধুরা, আর তো আসেনি সেই সন্ধ্যার পর থেকে, এখন চুলটা খুলে গেছে। ওই ছেলে পড়ছিল, আর কথাবার্তা বলিনি। ছেলে আবার একটু সন্ধ্যাবাতি দিয়ে মন্দিরে ওখানে গেছিলো, ঠাকুরকে প্রণাম করে এসছে। আমাদের আমরা যেখানে থাকি কন্যঘরে পুরো বলছে হাঁটু অবধি জল হয়ে গেছে এক বৃষ্টিতে। জানি না কোথায় কতটা জল হয়েছে, আমাদের এখানে প্রচুর জল হয়ে গেছে। আর জন্য আজকে স্কুল পুরো ছুটি দিয়ে দিয়েছে, একজন স্কুল যেতে বারণ করে দিয়েছে, পড়াও হয়নি। এখন ছেলে গেছিলো একটু মন্দিরে, বললো মা রাস্তা এখন আর জলটা নেই। আমাদের এপার থেকে ওপারে যেতে বলছে 1 ঘন্টা সময় লাগছে। এত রাস্তায় লোক, এত অবস্থা খারাপ, এতটাই জল, মানে যাওয়াই যাচ্ছে না, এত অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে। এই হচ্ছে ব্যাপার। সকালবেলা বলছি, সবাই খেয়ে টেয়ে নিলাম। আমরা পরোটা করেছি আর একটু আলু চচ্চড়ি করেছি রাত্রেবেলা, আর কিচ্ছু করিনি, সব করা হয়ে গেছে। যে কড়াইতে এখানে রেখে দিয়েছি, পরোটা আর আলু চচ্চড়ি করেছি, সবাই মিলে ওই খেয়ে নিলাম। ওই বেলা তো একবেলা খেয়েছিলাম, আবার আম এনেছিলাম, আমগুলো দেখি পেকে গেছে। সেই পাকাই ছিল, আর একটুখানি পাকতো আর কি, সেই আবার আম কাটলাম, সেই আমও খাওয়া হলো, পুরো পেট ভরে গেছে। আর কিচ্ছু খাইনি। ছেলে পড়ছে, আমার বর শুয়ে পড়েছে, প্রচণ্ড ক্লান্ত। কলকাতাও প্রচুর বলে বৃষ্টি, ওখানে তো জল সরে যায়। শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি, আমি শোবো। ছেলে পড়ছে বলে আমি একটু জেগে রয়েছি। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।
আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, কালকে আবার আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।